এরকম হয় তাহলে ছবি দেখবো কিভাবে? আপনারা লাইভে থাকবেন, একটু পরে ভাঙচুর হইব। মধুমিতন 2 নম্বর হয়ে গেছে। টিকিটের জন্য দাঁড়া আছি প্রায় 1 ঘন্টা, কিন্তু টিকিট খুলতেছে না। 3 ঘন্টা যাবো দাঁড়া রয়েছি, 3 ঘন্টা। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তুফান সিনেমা ব্লকবাস্টার সহ দেশের প্রায় সব বড় সিঙ্গেল স্ক্রিনে একযোগে চলছে। রীতিমতো দেশের 129টি প্রেক্ষাগৃহে চলছে আরেক তুফান। আমরা যেহেতু তুফান দেখতে আসছি, তুফান যদি দেখতে না পারি আমরা সবাই মিলে এখানে তুফান এমন ভাবে লাগাবো না। 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, গানে বেঁচে আছে, টিকিট নাই। ঈদের দিনেও তুফান উন্মাদনা নিজ চোখেই দেখেছেন চলচ্চিত্রটির অভিনেতা, পরিচালক সহ কলাকুশলীরা। তুফান নিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বাস প্রকাশ করলেন চঞ্চল চৌধুরীও। এটা তো ভালো, আমাদের বাংলা সিনেমার জন্য তো আমরা আসলে এটাই আমরা চেয়েছি, স্বপ্ন দেখেছি এটাই, যে বাংলাদেশের সিনেমা আসলে এইরকমভাবেই দর্শক আগ্রহ নিয়ে হলে দেখতে আসবে। আমার পাশাপাশি শাকিব খান না, শাকিব খানের পাশাপাশি আমি সিনেমা হলে প্রচুর দর্শক আসুক। শুধু চঞ্চল চৌধুরী নয়, তুফান নিয়ে উচ্ছ্বাসিত পরিচালক রায়হান রাফিও। এখন তো আসলে উদযাপন করার সময়, দর্শক অলরেডি সিনেমা নিয়ে নিচ্ছে, দর্শকের পছন্দ হয়ে গেছে। প্রথম দিন দর্শক কি বলে, কি দেখে, কারণ আমার ছবি দেখে তারা এখন পর্যন্ত ধোঁকা খায়নি। বিশ্বাসটা আরো বাড়বে যে হ্যাঁ, রাফি কমার্শিয়াল ছবি ওরকম করে বানাতে পারে। তুফান সিনেমা দেখতে সপরিবারের রাজধানীর একটি সিনেপ্লেক্সে যান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সময় সিনেমাটি নিয়ে তার প্রতিক্রিয়া জানান সাংবাদিকদের। তুফানের এই সিনেমাটা নিয়ে সকলের মতো আমিও অপেক্ষায় ছিলাম। শাকিব খানের সাথে সাথে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। আমি ওনারও খুব বড় একজন ভক্ত, ওনাকে দেখতে চাই আমি একজন সুপার রকস্টার হিসাবে। এখানে অ্যাকশন হিরোর চূড়ান্ত রূপে কিন্তু আমরা তুফানে দেখতে পাচ্ছি। প্রযোজক এবং পরিচালকের উচিত হবে তুফান 2 নিয়ে আসার, আমাদের দর্শকদের প্রত্যাশাটা পূরণ হয়। 20 বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ 47 শো পেয়েছে। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এই ক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে। দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে তুফান। শাকিব খানের ফ্যান, চঞ্চল চৌধুরীর ফ্যান, আর রায়হান রাফির তো অনেক বড় ফ্যান। এর জন্য শুধু তুফানই দেখবো। কাহিনীর টুইস্টটা একটু কম ছিল, আর একটু ভালো হইতে পারতো, বাট আসলে অনেক ভালো হয়েছে। অ্যাটেম্পটা ভালো ছিল, অনেক অ্যাডভেঞ্চার টাইপের, তো ভালো ছবিটা, বাচ্চাদের জন্য সবার জন্যই ভালো। অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক। গল্পটা কনসেপ্টটা খুব ভালো ছিল।